গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসছি। আজকে দেখো অষ্টম শ্রেণী, যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা বাংলা ভার্সন বলো, ইংলিশ ভার্সনে যে সেকশনে থাকো না কেন, যে ভার্সনে থাকো না কেন, তোমাদের বিশেষ ইম্পর্টেন্ট ম্যাথ অর্থাৎ চ্যাপ্টার 6 হচ্ছে কোনো সমীকরণ জোট যদি দেয়া থাকে সেই সমীকরণ জোটের সমাধান আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমরা যারা বাংলা ভার্সনে আছি আমাদের এখানে সমাধানের দুইটা পদ্ধতি আছে, একটা হলো অপনয়ন আর প্রতিস্থাপন। আর যারা ইংলিশ ভার্সনে আছি দুইটা, দেখো টু কাইন্ডস অফ সলিউশন। নাম্বার 1 হচ্ছে সাবস্টিটিউশন মেথড আর হচ্ছে এলিমিনেশন মেথড। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে অনলি ফর বাংলা এবং ইংলিশ ভার্সনে এখানে তেমন কোনো কিছু লেখালেখি নাই, জাস্ট ক্যালকুলেশন যে ভার্সনে আসো না কেন ক্যালকুলেশনটা যদি আমরা ভালো করে করি তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। তো দেখো, আমি আজকে তোমাদেরকে দেখাবো, ফার্স্ট টাইমে আমি দেখাবো তোমাদের সাবস্টিটিউশন মেথড অর প্রতিস্থাপন মেথড। মাই ডিয়ার স্টুডেন্টস, কিভাবে প্রতিস্থাপন মেথডে আমরা এটার সমাধান করি অর সাবস্টিটিউশন মেথডে কিভাবে আমরা এটা সমাধান করি এটা একটা দেখাবো। আবার আমরা কিভাবে এলিমিনেশন মেথডে কিভাবে সমাধান করি বা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করব সেটা দেখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কোশ্চেন বুঝতে হবে। অনেক সময় কোশ্চেনে আমাদের দেখা যাচ্ছে যে যদি বলে সমাধান করো তাহলে তুমি যে কোনো পদ্ধতির একটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। আবার অনেক সময় যদি তোমাকে কোশ্চেনে দেওয়া থাকে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তাহলে তোমাকে প্রতিস্থাপনে করতে হবে নাহলে অপনয়নে করতে হবে। তো আমাদের দুইটা টপিকই শিখতে হবে, দুইটা মেথডই আমাদের শিখতে হবে। যখন যেটা প্রয়োগ করতে বলবে আমরা সেটাই করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কিছু কিছু ম্যাথে আমাদের দেখা যাচ্ছে সাবস্টিটিউশন মেথড সহজ কিন্তু এলিমিনেশন মেথড কঠিন। এই সাবস্টিটিউশন মেথড সহজ, এলিমিনেশন মেথড কঠিন। আবার কিছু কিছু ম্যাথে এলিমিনেশন মেথড সহজ কিন্তু সাবস্টিটিউশন মেথড কঠিন। বাট কোশ্চেন যদি দেয়া থাকে ওই কঠিন কোশ্চেন অর্থাৎ যেটা সাবস্টিটিউশন মেথডে কঠিন কিন্তু তোমাকে সাবস্টিটিউশন মেথডে করতে বলছে তাহলে তোমাকে সেটাই করতে হবে। তো দেখো, আমাদের এখানে সবচেয়ে বড় টপিক হলো বা সবচেয়ে বড় মাধ্যম হলো তুমি ক্যালকুলেশন ভালো পারো কিনা। এই ক্লাসটা দেওয়ার অর্থ হচ্ছে তোমরা যারা ক্লাস 8-এ আসো তোমাদের ক্যালকুলেশন অনেক সমস্যা, কিভাবে অল্টার করলে, কিভাবে ডিভিশন করলে, কিভাবে মাল্টিপ্লাই করলে, একটা ইকুয়েশন থেকে কিভাবে আমরা তার সলিউশন পাই, এটাই হলো আমার আজকের ক্লাস। তো দেখো, আমি তোমাদের কয়েকটা ম্যাথে দেখাবো, যেমন আমাদের প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এই প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড এটা আমি 3টা টাইপের ম্যাথ করে নিয়েছি। তা তোমাদেরকে আমি 3টা টাইপ দেখাবো। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি দিয়েও তোমাদের দেখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে অনলি ফর ক্লাসটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো দেখো, আমি তোমাদেরকে ম্যাথ দেখাচ্ছি। তো দেখো, সমীকরণ জোটকে কিভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব বা সাবস্টিটিউশন মেথডে সমাধান করব। দেখো, আমি এই জায়গায় পুরা প্রতিস্থাপন পদ্ধতিটাকে 3টা ভাগে ভাগ করছি। টাইপ 1, তোমাদের বইয়ে 12টা ম্যাথ আছে। টাইপ 1-এ হলো 1, 2, 3, 5, আর টাইপ 2-তে হলো 4 নাম্বার, 4 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12, আর টাইপ 3-তে হলো 6, 7, 8, 9। অর্থাৎ এই 3টা টাইপের যে কোনো 3টা ম্যাথ আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর প্রতিস্থাপন অর্থাৎ অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাই দেবো। তো দেখো কত সহজ, শুধুমাত্র ক্যালকুলেশনে তোমাদেরকে ভালো হতে হবে। যারা ক্লাস 8-এ আসো তোমাদের ক্যালকুলেশন যদি ভালো হয় ইনশাল্লাহ তোমরা এই ম্যাথগুলো করতে পারবা। দেখো, টাইপ 1-এর থেকে আমি 2 নম্বর কোশ্চেনটা নিচ্ছি যে এই টাইপ 1-এ প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করব। তো দেখো, প্রতিস্থাপন পদ্ধতির মূল নিয়মটা হলো দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ বেছে নেব। সেই সমীকরণ থেকে এক্স বা ওয়াই, সেই সমীকরণ থেকে এক্স বা ওয়াই এর ভ্যালুটা আমরা বের করব। এখন আমি যদি 1 নম্বর ধরি, 1 নম্বর থেকে এক্স বা ওয়াই এর মান বের করলাম, ওই মানটা 2 নম্বরে বসাবো। তোমরা 2 নম্বরে বসানোর পরে দেখো তোমরা একটা সলিউশন শিটে চলে আসবা। তো দেখো আমি কিভাবে এই ম্যাথটা করছি। দেখো, এখানে আমাদের একটা ম্যাথ সমীকরণ জোট দেয়া আছে। এই সমীকরণ জোটের আমি নাম্বার 1, নাম্বার 2 নিলাম। দেখো, এই 1 আর 2 থেকে যে কোনো একটা ভ্যালু আমি বের করতে পারি। তা আমি তোমাদেরকে 2 নম্বরটা দেখো খুব সহজ, কারণ এক্স ওয়াই এর কোনো সহগ নেই, এই জন্য আমরা 2 হতে পাই। এই পদ্ধতিটাকে কিন্তু আমরা বলছি সাবস্টিটিউশন মেথড। তো দেখো, 2 হতে পাই। এক্স এর মানটা যদি আমি বের করে নিতে চাই তাহলে এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই, এটাকে আমরা নাম্বার 3 দিলাম। তো এই এক্স এর মান দেখো 2 থেকে যেহেতু আমি বের করছি তাহলে আমাদের কাজ হলো এক্স এর মানটা আমরা 1-এ বসাবো, যে এক্স এর মান 1-এ বসাই। তো এক্স এর মান যদি 1-এ বসাই তাহলে কি আসছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। নাও আমরা এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো। দেখো, 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তো ক্যালকুলেশন দেখো, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এই জায়গাটাতে আমাদের দেখো তো কি আসছে, ওয়াইগুলোকে আমরা এক পাশে রাখবো আর প্লাস 2 অর্থাৎ সংখ্যা প্লাস ওই পাশে গেলে মাইনাস। তাহলে 2y যোগ করলে 3y
আর 5 থেকে 2 আমরা বাদ দিয়ে দেবো। দেখো তো কি আসছে, 3y = 3 বা y = 3/3, তার মানে এটা হলো 1। খুব সুন্দরভাবে দেখো আমাদের ওয়ার মানটা চলে আসছে। ওয়ার মানটা এখন আমরা যে কোনো সমীকরণে 1 2 3, এখানে 3টা সমীকরণ, তোমার মন যেটা চাই সেটাতে তুমি বসাতে পারো যে ওয়ার মান 3 নম্বর সমীকরণে বসে পায়। তোমার ভালো লাগলে তুমি 1এও বসাতে পারো, 2এও বসাতে পারো। তাহলে 3 নং সমীকরণে বসালে দেখো x এর মান চলে আসছে 1 + 1 অর্থাৎ 2। খুব সুন্দরভাবে আমরা বলতে পারি নির্ণয় সমাধান xy, x এর মান 2, y এর মান হচ্ছে 1। এভাবে টাইপ 1 এর সবগুলো ম্যাথই এই সিস্টেমে x আর y এর মান বের করবেন, যে সমীকরণ থেকে বের করবেন অ্যানাদার ইকুয়েশনে সেটা বসাই দিবেন। তো আমরা টাইপ 2 এর ম্যাথটা করব। দেখো টাইপ 2 তে আমাদের এখানে আছে 4 10 11 12, আমরা যে কোনো একটা বেছে নিতে পারি। তো একই টাইপের ম্যাথ আমরা যেটা খুশি সেটা নিতে পারি। আমি এখান থেকে নিয়ে নিলাম 10 11 12, 11 নাম্বারটা আমরা নিয়ে নিলাম। 11 নাম্বার তোমাদেরকে দেখাবো। টাইপ 2 এর ম্যাথ দেখো, টাইপ 2 আমি বলেছি যে টাইপ 2 এর ম্যাথ 4 4 10 11 12। তোমাদের বইয়ে যাদের আছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথডে এই 4টা ম্যাথ একই টাইপের। আমি তোমাদের এখান থেকে 11 নম্বর ম্যাথটা দেখাই দিচ্ছি। দেখো ম্যাথটা করার আগে আমাদেরকে এটার ইকুয়েশন নাম্বার দিতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা আমরা যদি অপনয়ন পদ্ধতিতে করতাম ম্যাথটা অনেক সহজ, মাত্র 1 লাইনে শেষ হয়ে যেত বা অল্প টাইম লাগতো আমাদের এটা শেষ করতে। কিন্তু দেখো এটাকে বলেছে সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন মেথড। তা আমাদের প্রথমে কাজ কি জানো, প্রতিস্থাপন মেথডে x আর y এর মানটা বের করা। তা আমরা যদি এখন বের করতে চাই, দেখো 1 নং সমীকরণ হতে পাই, এখানে আমাদেরকে 1 নং সমীকরণ আমরা x এর মান বের করব। তাহলে x/a, আমরা ইকুয়েশনটা, তোমরা যারা ছোট তোমাদের কাজ হলো এই ইকুয়েশনগুলোকে আগে লিখে নাও। তো আমরা x এর মান বের করব। তাই x এর মান বের করতে গেলে দেখো তো আমি x/a রাখলাম প্লাস y/b ওই পাশে যদি দিই তাহলে আমাদের কি আসছে, এটা মাইনাস আসছে। দেখো -y/b। তাহলে আর সরি এটা হচ্ছে b। দেখো এখানে a b আর b আছে, তাহলে এই দুইটার মধ্যে আমাদের লসাগু কি আসে, দেখো ab। তাহলে দেখো a চলে যায়, এই bটা উপরের সংখ্যার সাথে গুণ হবে 2b প্লাস b চলে যায়, এখানে a মাইনাস b আর b চলে যায়, এখানে হবে ay। দেন আমাদের এখানে দেখো x/a, উভয় পক্ষে এখানেও a আছে এখানেও a আছে, ক্যান্সেল করে দিই। তাহলে x = কি আসছে, দেখো 2b + a - ay/b। এটাকে আমরা নাম্বার 3 দিলাম। তো এই যে x এর মান, এই x এর মানটা এখন আমরা 2 এ বসাবো। x এর মানটা যদি আমরা 2 এ বসাই তাহলে কি আসবে, দেখো তো x এর মান যদি 2 এ বসাই 2b + a - ay/b, কিন্তু নিচে কিন্তু আমাদের আরো একটা b আছে, তাহলে b × b নিলাম -y/a = এই জায়গায় যদি আমরা লিখি দেখো 2b - 1/a। তো আমাদের এখানে কাজ কি, দেখো আমরা যদি এটাকে লসাগু করি, দেখো b² আর a, তার মানে আমরা যদি এখানে ab² নিই ব্যাপারটা কেমন হবে, লসাগু হলো ab²। দেখো এখানে a গুণ হবে a × 2b + a - ay, আর এখানে a চলে যায় b²y। দেন আমরা যদি এখানে লসাগু করি, দেখো b চলে যায় 2a - b। উভয় পক্ষ থেকে ab বাদ দিয়ে দাও, এখান থেকে দেখো এই পাশে ab আছে এই পাশে ab আছে, একটা b বাদ যায়। তাহলে এটাও আমরা একটু আলাদা করে পরের লাইনে লিখবো। দেখো 2a² প্লাস a² মাইনাস a²y মাইনাস b²y = a, যেহেতু আমাদের এখানে একটা a থাকে আমরা এটাকে নিচে নিয়ে নিই। তারপরে দেখো 2a - b। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখানে কিছু নেই মানে 1 আছে, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখো তো এটা কি আসছে 2b, সরি এটা হলো 2b ছিল 2b, তাহলে এটা হবে 2ab। তাহলে আমাদের এখানে দেখো 2ab + a² মাইনাস a²y মাইনাস b²y, এ যদি গুণ করে দিই 2a² মাইনাস 2b + ab 2b + a - ay, এখানে যদি বসাই দিই b²y, এখানে কি ছিল 2a - b। তাহলে আমরা যদি ab বাদ দিই, সরি এখানে a থাকে না, সরি এটা b থাকে, তাহলে আমরা যদি এটা গুণ করে দিই দেখো তো 2ab - b²।
তো আমাদের কাজ কি দেখো, ওয়াই গুলোকে এক পাশে নেওয়া, তার মানে মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, দেন 2ab মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে মাইনাস ওয়াই নিয়ে নিই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab কাটা, এখান থেকে আমরা মাইনাস নিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উভয় পক্ষে সেম আছে, দেখো এখানেও মাইনাস, এটাও মাইনাস, এটাও আছে, এটাও সেম জিনিস আছে। সো আমরা এখানে বলতে পারি ওয়াই ইকুয়াল টু 1। তো খুব ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে, অর্থাৎ জটিল ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে আমরা এই মানে চলে আসলাম, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি এখানে একটু কঠিন। তো এই ম্যাথটাকে আমরা যদি করতে চাই, আমাদেরকে যদি অপোনেন্ট পদ্ধতি সিস্টেম থাকতো, খুব সহজভাবে আমরা করতে পারি। সেই ক্লাসটা দেখার জন্য তোমরা নেক্সট ক্লাস, অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমরা এটা আমার কাছ থেকে পাবে। তো দেখো এখানে ওয়াই এর মান আমরা 1 পাচ্ছি, দেন ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো, 3 নম্বরে বসাবো। তো দেখো আমি যদি এখানে 3-এ ওয়াই এর মান বসাই, এক্স এর মানটা কি আসে, 2b প্লাস এ মাইনাস এ ডিভাইডেড বাই বি, এ কাটা 2b থেকে বি কাটা, অর্থাৎ 2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে নির্ণয় সমাধান এক্স ওয়াই হলো 2r1, এক্স ওয়াই হচ্ছে 2r1। এটা যদি আমরা এলিমিনেশন মেথডে করতাম খুব সহজ হতো। তো আমি তোমাদেরকে নেক্সট যে ম্যাথটা দেখাবো, টাইপ 3, অর্থাৎ টাইপ 3-তে এই 4টা আছে, দেখো 7, 8, 9, 6। তো আমাদের কাজ কি, আমরা এটা করব নাম্বার 9 দিয়ে তোমাদেরকে আজকে আমি শুধুমাত্র প্রতিস্থাপন পদ্ধতি দেখাবো। নেক্সট ক্লাসে তোমরা অপোনেন্ট পদ্ধতিটা দেখতে পারবে। কিছু বলবি? সাবস্টিটিউশন মেথডের লাস্ট ম্যাথ, অর্থাৎ টাইপ 3 এর ম্যাথ। দেখো এখানে টাইপ 3-তে 7, 8, 9, 6, অর্থাৎ এই 4টা ম্যাথই সেম এই টাইপের। তো আমরা এই ম্যাথটা করব। দেখো এখানে সাবস্টিটিউশন মেথড একটাই ব্যাপার, যে 1 আর 2 যে কোনো ইকুয়েশন থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা বের করব, দেন অন্য ইকুয়েশনে এই ভ্যালুটা পুট করব, ম্যাথ ক্লিয়ার। তো দেখো এই জায়গাটাতে যদি আমরা আসি, আমরা 1 নম্বর সমীকরণ নিলাম যে 1 হতে পাই, 1 হতে কি পাচ্ছি, ax মাইনাস by ইকুয়াল টু a মাইনাস b। দেন আমরা এখান থেকে যদি নিয়ে নিই x a মাইনাস b প্লাস by, এটা হলো নাম্বার 3। এই যে দেখো আমি x বের করি না, এখানে ax এর যে পোর্শনটা এটা কিন্তু নিয়ে নিয়েছি, x মানে এটা। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে x এর মানটা বসাই, যে 2 হতে পাই, 2 হতে কি পাচ্ছি দেখো x মানে এই যে এই মানটা আমরা বসাবো, a মাইনাস b প্লাস by ইকুয়াল টু a প্লাস b। তাহলে আমাদের কাজ কি দেখো, by যোগ করলে 2by, তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b। তো আমরা যদি এটা কাটাকাটি করি, দেখো a কাটা 2by ইকুয়াল টু 2b, তাহলে y ইকুয়াল টু কি 2b বাই 2b, দেন এটার মান হলো 1। খুব সুন্দরভাবে দেখো y এর মান 1 চলে আসছে। নাও আমরা 3 নম্বর সমীকরণে আসবো, ax ইকুয়াল টু a মাইনাস by প্লাস b, b মানে 1। দেখো এখান থেকে b কেটে যাবে, মাইনাস b প্লাস b কাটা, তার মানে a, অতএব ax ইকুয়াল টু a। নাও x ইকুয়াল টু 1, তাহলে নির্ণয় সমাধান xy ইকুয়াল টু 1। তো এটাই দেখো আমাদের আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথগুলো কিভাবে করা যায়। তোমরা আমার সাথে সাথে আমার ক্লাসটার মাধ্যম দিয়ে তোমরা দেখো, এবং বাকি ম্যাথগুলো তোমরা করবেন, কারণ ম্যাথমেটিক্স কোনো টিচারের বিষয় না, ম্যাথমেটিক্স যেই স্টুডেন্ট করবে তার করার ব্যাপার। তুমি যত রিভিশন দিবা, যত প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমার রেজাল্ট সবার ভালো হবে। তো আমি আরেকটু বলে নিই, আমার যারা এই ক্লাসে দেখবা ফেসবুকে, তোমরা এইটা বরাবরই এই ক্লাসে শর্ট রিল পাবা, বাট ফুল রিলটা হলো তোমরা ইউটিউব চ্যানেলে পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। অর্থাৎ আমরা অপনয়ন, নতুন টপিক মানে নতুন টপিকের মধ্যে অপনয়ন পদ্ধতিটা আমরা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।